কোলাখামে এন্টার করলাম। কোলাখামের রাস্তা পুরোটাই খারাপ। বাবারে, এতক্ষণে 1 কিলোমিটার এলাম। চুলের এই 4 কিলোমিটার রাস্তা এত সুন্দর। আমরা এই হোটেলটাতেই ছিলাম, পিস। আর এবার আমরা তার পাশেই রয়েছে টি গার্ডেন প্লাস পাইন ফরেস্ট, হিমালয়ান হাট। এখানে পরপর 4টা হোটেল রয়েছে। সামনেই হচ্ছে আই লাভ ঋষভ লেখাটা। এখানেই আমরা ছিলাম ঋষভে সেকেন্ড দিন। তবে এখানে চারখোলের মতো সুন্দর খাওয়া দাওয়া নয়, বাট ওভারঅল গুড। আর রুমটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, তবে একটু কস্টলি। আমরা চলে যাচ্ছি ঋষভ থেকে। এবার পরবর্তী গন্তব্য হচ্ছে কোলেখাও। আরও একবার সবাইকে জানাই সুস্বাগতম উলফিন্ডি চ্যানেলে, এই আমাদের নর্থ বেঙ্গলের সেকেন্ড পার্টে। ঋষভের হিমালয়ান ইনে রুমগুলো ডিলাক্স ছিল, বাট একটু কস্টলি। প্যাকেজ শুরু হয় লাঞ্চ থেকে, বাট যেহেতু আমরা লাঞ্চ খাইনি তাই একটু কম নিয়েছিল। আমরা কোলাখামে এন্টার করলাম। এটা হচ্ছে ফরেস্ট এরিয়া, তো সেই জন্য 200 টাকা করে পার গাড়ি দিচ্ছে, একটা করে টোকেন দিচ্ছে। এই টোকেনটা নিয়ে আমরা এগোচ্ছি। রাস্তা একটু খারাপ আছে বললো, এখান থেকে আর 36 মিনিট দেখাচ্ছে লাগবে। তো রেস্ট্রিক্টেড এরিয়া হ্যাঁ। যত আমরা এগিয়ে যাচ্ছি এই বন জঙ্গলের ঘনত্ব যেন ততই বাড়ছে, আর বিভিন্ন ধরনের গাছ দেখা যাচ্ছে, আর যেগুলো একদম রাস্তার ওপরে চলে এসছে। বিভিন্ন ধরনের পাখিও ডাক শোনা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। বাট এই রাস্তাটাও ধীরে ধীরে আরও খারাপ হয়ে যাচ্ছে, যেটা একটা চিন্তার বিষয়। এতক্ষণ রাস্তায় কোনো লোকজন সেরকম পাইনি, তবে মনে হয় এটা একটা ভিউ পয়েন্ট, তাই অনেকেই দাঁড়িয়ে আছেন, আর খুব সুন্দরও লাগছে। গুড মর্নিং। দাঁড়াবো? হ্যাঁ, একবার মোমেন্টাম চলে গেলে আবার খুব রাস্তা। কোলেখামের রাস্তা পুরোটাই খারাপ। এইরকম মানে 10-12-র ওপরে গাড়ি উঠছে না। আর এইরকমই প্রায় 8 কিলোমিটার, 8 থেকে 10 কিলোমিটার চালানো খুব মুশকিল। হাত ফাত রাখা হয়ে যাচ্ছে। দেখি যতটা যেতে পারি যাবো, তারপর চলে আসবো। কিন্তু জঙ্গলের রাস্তা তো খুবই সুন্দর লাগছে দেখতে। বাবারে, এতক্ষণে 1 কিলোমিটার এলাম। এখান থেকে এখনও 4.5 কিলোমিটার মতো বাকি। আমরা যেতে পারছি না, হাতটা ব্যথা করছে। ভালো রাস্তা হলে যেতাম। আমরা চলে যাচ্ছি, এখান থেকে ব্যাক করলাম। বাই বাই।
বলে খাও, আবার কোনোবার হয়তো গাড়ি নিয়ে আসতে পারলে আসবো। আমরা ফেরত চলে যাচ্ছি দুঃখের সাথে। আমাদের বারবার মনে হচ্ছে চেষ্টা করলে হয়তো যেতে পারতাম, কিন্তু আমাদের এটা গন্তব্য নয়, আমাদের যেতে হবে তিনচুলে, অনেকটাই টাইম লাগবে ওখানে। তো তাই ডিসিশন নেওয়া হলো চলে যাওয়ার। তো কোনো একদিন আবার হবে। একটা বর্ডারে কালিম্পং 18 কিলোমিটার, রংপুর 30, গ্যাংটক 70, ঋষি 25। কালিম্পং যাওয়ার জন্য একটা শর্টকাট পেলাম, গুগল ম্যাপেই দেখালো। তারপর একজনকে জিজ্ঞাসা করলাম, তারা বললো হ্যাঁ এটা দিয়ে যাওয়া যাবে, তো সেটাই নিলাম। ভালুমার্গ, এই জায়গাটা অনেকগুলো হোমস্টে আছে। শান্তুক, এবার আবার ঠান্ডা বাড়ছে। বোধহয় কোনো একটা মনিস্ট্রি, বেশ সুন্দর লাগছে দেখতে বাইরে থেকে। রাস্তায় এই টার্নটা রয়েছে, এটা পাহাড় কেটে এমনই সুন্দর বানিয়েছে, খুবই রিস্কি যদিও, তবে বেশ সুন্দর। আমরা একদম তিস্তা নদীতে চলে এসেছি, তিস্তা নদীর কাছে। নিচে রিভার রাফটিং হচ্ছে। আমি ভেবেছিলাম সেই কাঠের ব্রিজটা পাবো। এই ব্রিজটার সম্বন্ধে কেউ যদি জেনে থাকো প্লিজ কমেন্টে জানিও। আর আমারও ঠিক চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছি না। এই যে সাইডে রিভার রাফটিং হচ্ছে, তবে একটা টিপস দিই, যেখান থেকে রাফটিং করুন সেখান থেকেই বুক করবেন, আগে থেকে প্যাকেজের হিসাবে বা আগে থেকে বুক করবে না, যেটা আমরা আগের বারে জেনেছিলাম। তো অনেকটাই দামের হেরফের হয়, তো যেখানে গিয়ে স্পটে গিয়ে বুক করাটাই বেটার আমার মনে হয়। এই ব্রিজটা দিয়ে আমরা একটু আগে এলাম, এবার নিচে দিয়ে তিনচুলের দিকে যাচ্ছি। আমরা এবার তিস্তা ছেড়ে তিনচুলের দিকে এগোচ্ছি। প্রথমে লামাহাটা পড়বে। এই রাস্তায় আগেও আমরা এসেছিলাম, তিস্তা নদীও পর্যন্ত এসেছিলাম। তিস্তা নদীর ওখানে অনেকক্ষণ কাটিয়ে তারপরে আবার চলে গেছিলাম, আমরা লেপচা জগতে ছিলাম, সেখানে ফিরে গেছিলাম। অসাধারণ রাস্তা, অসাধারণ। এই তিস্তা নদীতে আসার রাস্তাটা মানে দার্জিলিং থেকে দারুণ। আমরা এখন ফেরত যাচ্ছি যদিও, দারুণ। আগেও এসেছি, ভালো লেগেছিল, এবারেও আরও সুন্দর লাগছে। এসে গেছি লাভার্স ভিউ পয়েন্ট, যেটা আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, কিন্তু এইবারে আর দাঁড়াবো না, এবারে চলে যাবো লাভার্স মিট ভিউ পয়েন্ট। পুরোটাই চা বাগান, চা, নিচে চা, চারিদিকে চাই চা, দারুণ লাগছে। তিনচুলের এই 4 কিলোমিটার রাস্তা এত সুন্দর যে মুগ্ধ, যতবার আসা হয় ততবারই মুগ্ধ হয়ে যাবে। পুরোটাই চা, পুরোটাই। পাহাড়ে কীরকম ওয়েদার চেঞ্জ হয় দেখেছো? একটু আগেই ক্লিয়ার ওয়েদার ছিল, এখন পুরোটা কুয়াশায় ভর্তি হয়ে গেছে। এখন আমরা এসেছি, এটা হচ্ছে পিস হোমস্টে। এখনও যদিও বোর্ড লাগানো হয়নি, একদমই নতুন। আর এরাই এই পাশে এই রুমটাতে এরা থাকে। দেখা যাক, এই হোমস্টেটাতে আমরা আছি একদমই উপরে অঞ্চলের, কিছু তো ভিউ দেখা যাচ্ছে না। আমরা এই হোটেলটাতেই ছিলাম, পিস। আর এবার আমরা তার পাশেই রয়েছে টি গার্ডেন প্লাস পাইন ফরেস্ট, একদম হাঁটার দূরত্বে। চলো, তবে এইদিকে শুনলাম নাকি জোঁক আছে, একটু জোঁকের উপদ্রব, একটু দেখে যেতে হবে।
3 দিন ধরে বাইক চালিয়ে একটু সর্দি করে গেছে, যদিও আজকেই শেষ, আজকেই আমরা ফেরত যাব। আজকে রাতে আমাদের বাসের টিকিট করা হয়েছে, ট্রেনের টিকিট পাইনি। हम लोग थे यहाँ पे पीस होम स्टे में। यहाँ पे 2 बेड है और ये बाथरूम ऐसा ही है, और एक वहाँ पे गेस्ट है, और ये डाइनिंग किचन। भैया है, बहुत अच्छा खाना बनाते हैं। भैया आपका नाम बता दीजिए। किशोर गुरु। और बता दीजिए, नंबर बता दीजिए किसी को कॉल करना है। मेरा पीस होम स्टे है और ये पड़ता है तिनचिले और गुम्बानाडा के बीच में, और मेरा फ़ोन नंबर है 8918837953। আজ আমরা বাড়ি ফিরে যাচ্ছি, তাই আমরা আজ বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখানে এখন বাজে 11:30 আর আমাদের বাস রয়েছে 7টার সময়। আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম কিন্তু সেটা কনফার্ম হয়নি, তাই আজ সকালেই একটা বাসের টিকিট করালাম, সেটা হচ্ছে রেড বাস থেকে। পার হেড বাসের জন্য ট্যাক্স মিলিয়ে পড়লো 1450 টাকার মতো। দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়, প্রথমবার যাব, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। व्यू देख के जाइए सर, टेलीस्कोप से बढ़िया व्यू दिख रहा है। नाम सीधा 4 धाम अच्छा दिएगा टेलीस्कोप से। এই হোমস্টে সম্বন্ধে বলে রাখি, এরাও একটু কস্টলি, 1200 টাকার থেকে বেশি, 1500 বলেছিল। যদিও আমরা লাঞ্চ খাইনি, তো সেই জন্য একটু বার্গেন করে আমরা 1200 টাকা করে পার হেড হিসাবে বাকি সময়টা খেয়েছি। আমরা তিনচিলে থেকে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ড কাপচাং। এটা হলো লামাহাটা পার্ক, ইকো পার্ক। বাপরে কি ভিড়! যাবে? হ্যাঁ, চলো চলো। এক্ষুনি রোদ ছিল, আবার কুয়াশা নেবে, একদম অন্ধকার হয়ে এলো। उठा ले रे बाबा, उठा ले। तार माঝে আমি और 50 रुपया कट ओवर एक्टिंग की वजह से। এনারা নেপাল থেকে ফিরে কালকে একই হোমস্টেতে ছিলাম পাশাপাশি, তো ওনাদের সাথে পরিচয় হয়েছিল। এই দাদার সাথে দেখা হয়েছিল, আবার চলে গেলাম। চলো টাটা। রেল লাইন তো দেখতে পাচ্ছি, কিন্তু ট্রেন নেই, টয় ট্রেন নেই। এটা প্রচুর পুরো যেন একদম হাতের কাছে, মানে যে জিনিসটা আমরা পেয়েছিলাম না, সেই জিনিসটা দিয়ে করে গেলাম। বিসর্জন হয়েছে আর ওটা তুলে নিয়ে জয় মা, বলো দুর্গা মাই কি।
দাঁড়িয়েছিলাম না এটাতেই। আমরা অলমোস্ট নিচে নেমে পড়েছি। এই দেখা যায় পাহাড়, আমরা কত নিচে, আর 5 কিলোমিটার মধ্যে বা 3 কিলোমিটার মধ্যেই হয়তো পাহাড় একদমই শেষ হয়ে যাবে। আমরা চলে এলাম অলমোস্ট সমতলে। বন জঙ্গল শেষে এবার চা বাগান শুরু হয়ে গেল। এটাই চা বাগান। বাস ওভারঅল গুড, খুবই কমফোর্টেবল ছিল আর সময়ের আগেই পৌঁছে দিয়েছে, যেটা খুবই ভালো।